সো আজকে আমরা বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তার জন্য আমি ফার্স্টে আজকে 1 কিলো মতন চিকেন নিয়েছি, এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে তাতে একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি। দেন ওটাতে টক দই দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, গোলাপ জল দিয়েছি, আর মিঠা আতর দিয়েছি একটু, আর কেওড়া জল দিয়েছি একটু, আর কাশ্মীরি রেড চিলি মির্চ দিয়েছি একটু, সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, নুন দিয়েছি স্বাদ মতন, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিয়েছি ওখানে দু চামচ মতন আদা রসুন বাটা। এখানে এখন লাস্টে এই 3 চামচ মতো সরষের তেল আমি অ্যাড করছি। বাস, এবার এটাকে ভালো করে ম্যারিনেট করা। আমি ম্যারিনেশনটা করে নিয়েছি, ডান আমার ম্যারিনেশন। এটা এখন 30 মিনিটস মতন ফ্রিজে রেখে দিতে হবে। বিরিয়ানির আলু আমি কেটে ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ করতে দেবো একটু। তার জন্য এই 1 চামচ মতন একটু আদা রসুন পেস্ট, আর একদম একটুখানি দেবো ফুড কালার, আর দেবো এবার একটু নুন, স্বাদ মতন দিয়ে দেবে। এই 1 চামচ মতন টক দই, তাহলে কি বলো তো, ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। আর এবার এটা গ্যাসে আমি বসিয়ে ওই 2 থেকে 3টে মতো সিটি দিয়ে নেবো। তার জন্য আমি একটু কড়াইতে তেল দিয়েছি, 2 চামচ মতো সাদা তেল ইউজ করেছি। আর এখন দেবো একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো, একটু তেলটা গরম হয়ে উঠলে তারপর পেঁয়াজগুলো দেবো। এইবার এখানে এই কেটে রাখা পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমি জিরে, ধনে আর 2টো শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আমি ওই 3 চামচ, বড় 3 চামচ মতো আদা রসুন দিয়ে দেবো। ব্যাস, এবার আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। তারপরে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর তবে একটুখানি হলুদ। বাস, এই যে মশলাটা হয়ে গেছে, তাই এখন আমি পুরো চিকেনটা দিয়ে দিলাম। আর এখন একটু হালকা হাতে নাড়তে হবে। আর এটা প্রায় 20-25 মিনিটস মতন কুক করতে হবে, যতক্ষণ না চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। আমি ওই বিরিয়ানিতে যে দুধটা দেবো সেটা রেডি করে নিয়েছি। এখানে আমি দিয়েছি একটু দুধ, একটু স্যাফরান, আর একটুখানি গোলাপ জল, আর একটুখানি মিঠা আতর। ব্যাস, এটার গায়ে ঘিটা আমি একটু লেপে নেবো, তাহলে কি ভাতগুলো নিচে লেগে যাবে না। হাঁড়িতে এবার রাইসগুলো লেয়ারিংয়ের জন্য ফার্স্টে দিয়ে দিচ্ছি। সেখানে চিকেনগুলো আস্তে আস্তে সাজিয়ে দেবো। এবার আমি এই যে আলু ভেজে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে দিয়ে দেবো। হ্যাঁ মা, এবার গ্রেভিগুলো দেবো, তাই তো?
দুধ গোলাটা গুলে রেখেছিলাম, এটা আমি একটুখানি দেবো, যাতে না তলায় লেগে যায়। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতন বিরিয়ানি মশলা সানরাইজার। এবার আমি দিয়ে দেবো বেরেস্তা। এবার আমি এই যে চিকেন থেকে যে তেলটা তুলে রেখেছিলাম আলাদা করে, এটাকে রোগান বলে, এটা আস্তে করে ছড়িয়ে দেবো। এই 1 চিপি মতন, 1 চিপির থেকে একটু কম কেওড়া জলটা একটু সাইড দিয়ে দেবো, আর দেবো এতে একটুখানি গোলাপ জল, ওই 1/2 চিপির মতন। এবার আমি একটুখানি উপর দিয়ে একটুখানি জাস্ট ঘি দিয়ে দেবো, অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, এটা কিন্তু একদম অল্প পরিমাণ। আর এরই সাথে আমাদের ফাইনাল লেয়ারিংও ডান। আর এইবার গ্যাসে একটা তাওয়া নিয়ে তার উপর আমি এই হাঁড়িটাকে বসিয়ে দিয়েছিলাম, আর তার উপর দিয়ে দিয়েছিলাম একটা শিল নোড়া, তাহলে গন্ধটা কিন্তু বেরিয়ে যাবে না একদমই। আর এটা দমে রেখেছিলাম ওই 20-25 মিনিটস মতন। আর এখানে দেখো আমার বিরিয়ানি অলরেডি রেডি, অ্যান্ড এটাকে আমি সার্ভ করে নিয়েছি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারো, অ্যান্ড ট্রাই করে অবভিয়াসলি আমাকে জানিও কেমন লাগলো তোমাদের টেস্ট অ্যান্ড রেসিপিটা। সো আজকের মতন এইটুকুই, টাটা।